এই দেখো কি কি আনছি দেখো দেখো এই রূপচাঁদা মাছ কয় রূপচাঁদা এই দেখো রূপচাঁদা রূপচাঁদা নাম দেখতে তো রূপের রূপ বলে সাজে গেছে রূপের মস্ত বড় ছেলে বাবা বিয়ে তো ধরে না বেগুন আর পেঁপে সকালবেলার বাজার আর এই আনছিস না টমেটো নিয়েছে নিয়ে ঘরে দৌড়ইছি দেখো রূপচাঁদা মাছ রূপচাঁদা আমাদের ভিডিও বোঝাই দেখায়নি এখনো নমস্কার আজকের ভিডিও এখান থেকে শুরু করছি মাছটা নিয়ে আসলাম কালকে থেকে বলছে যে দাদা আমি রূপচাঁদ দেখাবো কোথা থেকে শিখেছে জানি না কার কাছ থেকে শুনেছে চিনি খালি বলছে রূপচাঁদ দেখাবো তো সকালবেলা বাজারে গেছি বাজার থেকে এটা পছন্দ হলো নিয়ে আসলাম চিনি মোবাইলে দেখছে রূপচাঁদা মাছ ওই জন্য রূপচাঁদা খাবে ও মোবাইলে এখন যে যেটা দেখে তখন সেটা কালকে রাত্রে বলছে কি জানো ও সন্দেশ খাবে যেটা দেখে সেইটাই চায় এখন মোবাইলে বাচ্চা কাচ্চা দাদা আমাকে কালকে সন্দেশ এনে দেবে আমি এইটা খাবো যে ফলগুলো আমাদেরকে পাওয়া যায় না সেগুলোও খাবো তোর জন্য সন্ধ্যার দিকে নিয়ে আসবো সন্দেশ ভাইরা বোনেরা এটা ছেলে যে রূপচন্দা মাছ নিয়েছে নাতিনি কইছে নিয়ে আইছে আমরাও যেটা বলি সেইটা আনে তাই এই বৌমা এখন কি রান্না করবে দেই কাটি কুটি নোক সাথে থাকো দেখতে থাকো আর যদি খাতে চারে আসে খাইয়ে যাইও তোমরা কেমন আছো কমেন্টে জানাইও আর বৃষ্টি তো ছাড়ানি নাই বৃষ্টি তো অতিতালে আছে রোজ আজকে রাত্রিরে নেই দিনই দেয় নাকি ঠিক নেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই কমেন্টে জানাইও রান্না করে চলে আসলাম এই সকালে তো মাছটা আনলো বাবা দেখালাম তো ঠাকুমা বাড়িতে ছিল তখন এখন বাড়ি নেই ঠাকুমা গেছে ডাক্তার গেছে একটু ওষুধ আনতে তো আমি আর মা চলে এসেছি রান্না করে দুজনে চিনি আর বাবা দুজনেই ঘরে আছে আজকে আমাদের কামরাঙ্গা গাছটা কেটে ফেললো মানে উপর থেকে গাছটা একটু ছেটে দিল কোনো গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো গাছটা একটু মাঝে মাঝে ছাটা দরকার আগে অনেক দিন হয়েছে ছাটা হয় না কারণ গাছটা এই বৃষ্টি হচ্ছে তো আর ডালপালগুলো ভেঙে পড়ছে নিচে অসুবিধা হচ্ছে আর পাতাও প্রচুর পড়ছে আর গাছটা পুরো ছাদের পর গিয়েছে ছাদেরও ক্ষতি হচ্ছে পাতাগুলো পড়ছে আর পোকাও হয়েছে বেশ করে পোকাও হয়েছে ঘরে যাচ্ছে ছোট ছোট পোকা ওই জন্য কিছু কেটে দেওয়া হলো আবার হবে গাছটা আর এত কামরাঙ্গা হয়েছে সবই পেকে গেছে আর বৃষ্টিতে এবার কামরাঙ্গা না বিক্রি হয়েছে না কিছু অনেক ফলই নষ্ট হয়ে গেছে কামরাঙ্গাগুলো এবার তার জন্য গাছটা কেটে দেওয়া হলো তো যাই হোক এখন রান্না করে এসেছি মা রান্না করবে রূপচাঁদা মাছটা এই যে মাছটা কিন্তু তিনটে কালার দেখো লাল একটা সিলভার লাল এই পেটের দিকটা লাল হচ্ছে আর এইদিকে সিলভার কালার এই মাছটা আমাদের বেশি খাওয়া হয় না কারণ বাবা সবাই বলে মাছটা নাকি তেল সত্যি মাছটা একটু তেল বেশি তার জন্য বাবার খায় না বলে আনাও হয় না বেশি মাছটা আমরা ওই যে দুলালদের পুকুর থেকে ধরেছিল ওইটা খেয়ে আসছিলাম আর বাড়িতে আগে এনেছি তারপরে রান্না হয় অনেক দিনই বাড়িতে তো অনেক দিন হয়েছে আনাই হয় না আমার দিদিটাই ফোন করেছে বলছে আমি রূপচাঁদা মাছ অনেক দিন খাই না এ তো চিনির জন্য আজকে চিনি বলেছে কাটা কম আছে চিনি খাবে এই মাছ মোবাইলে দেখেছিল ওই কারণে আনলো এই মাছটা একটু তেল বেশি আর এটা তো আর সবজি দিয়ে করলে ভালো লাগবে না ওই জন্য মশলা দিয়ে একদম মাছের ঝোল করব সঙ্গে আর রান্না হবে এই যে পানি কচু তার আগের দিন যে বাবা যে জোড়া ইলিশ নিয়ে এসেছিলো তার থেকে ইলিশ মাছের একটা মাথা ছিল রেখে দিয়েছিল মা তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে হবে এই যে কচু পানি কচুটা এই কচু আমাদের বাড়ি সবাই ভালো খায় না আমাদের বাড়ি কি মানে যে খেয়েছে তারই ভালো লাগবে এই কচুটা না চুলকায় না কিছু খুবই টেস্টি হয় রান্নাটা চিনিও তো ভালো খায় হ্যাঁ আমাদের চিনি ভালো খায় এটাতে কিন্তু চিনি দেওয়াও লাগে না মানে ঘরে চিনি দেওয়াও লাগে না এটা এতটা মিষ্টি হয় খেতেও দারুণ লাগে সঙ্গে যদি ইলিশ মাছের মাথা পড়ে সেটা তো আরো খেতে ভালো লাগবে তাই না তো চলো এখন কচুটা কেটে নিই আর মশলাগুলো কেটে দিই মাকে আগে মশলাগুলো করে দিই আমি এদের মাছটা ভাজতে ভাজতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের আজ মানে কামড়া গাছ পরিষ্কার করে আসলাম ওইদিকে দোকান তো ছিল ওগুলো সেরে চলে আসলাম
তো মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ মাখিয়ে নেব। রূপচাঁদ মানে একদম সাজে কাজে উঠেছে রূপের স্বাদ। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এই চিনি এই যে গুনতে কুটে বলছে কামরাঙ্গা গাছ কই, হ্যাঁ গলা শোনা যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। গাছ কই বাবা আমাদের? কেটা কাটিছে? কেটা দেখো তো। হ্যাঁ তো বাবা কাটিছে। এই যে গাছ ছোট করে ধরেছে এই জন্য উঠে। কে কেটেছে বাবা? কামরাঙা কাটবা হবে না, আর তুমি সব কাটি দিছো। এটা কামরাঙা কোনতে হবে আর কিভাবে খাবা? আরেকটা বড় করে বানাবো। আবার একটা বানাবা? হ্যাঁ, এই যে ওই কামড়া গাছ। কামরাঙা গাছ আর একটা বানাবা? হ্যাঁ, তাই? একটু মাটি দিতে হবে, মাটি। এখানে মাটি দিতে পারো? হ্যাঁ, তারপরে কি জল ভরে নিয়ে আসতে হবে, তারপরে জল দিয়ে দিতে হবে। কেন এটাই হবে তো বাবা? আবার হবে এটা? দেখো এই যে কাজ রয়েছে না, ও কত রয়েছে দেখো না, এই যে পাখি বসে আছে। পোকা ছিল না ওই জন্য কেটে ফেলা হয়েছে। নদ্দুর আসছে না এবার? নদ্দুর আসতো না একটু ঘরে? কামরাঙ্গা খাবে কি করে? আমরা তো একটু বুকা ছিলাম না, সাই বেলের ওই কিনা। ছাই কালারের পোকা ছিল একটু, ছাই কালারের। সাইকেলের চিনিস তুই? পোকা ছিল তাই? এই দেখো আমাদের আরেকটা কামরাঙ্গা গাছ, এই যে এটা একটা হবে, যে একটা তোমার দাদা এটা কাটছে, বড় হবে, ওই যে মিষ্টি এটা কামরাঙা বড় লাগাইছি। হবে, এটা থেকে খাবো। আদা রসুন একসঙ্গেই বেটে নেব। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। একদম ছাড়গুলো একসাথে জয়েন্ট হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা। তো কচুটা কেটে নেবো, এই যে কচুটা। আচ্ছা কচুর কোনটা খেতে বেশি স্বাদ? দুটোই স্বাদ, এটা আমি আলাদা করে তরকারি রান্না করেও খাওয়া যায়, আর এই ডগাটাও তো খাওয়া যায়, কিন্তু এর মধ্যে একটু কচু দিতে হয়, নাহলে এই যে আঠাটা যেটা যে একদম ব্যাপারটা হয়। ইয়ের মতন করে দেয়, যেটা একদম ঘ্যাটের মতন হয়ে ভাজাও যায়, তো ভালো লাগে। এই যে এটা মানে ওর ইয়ে দিয়ে। ডগাটা, আবার এটা ভাজা, এই যেইভাবে খাও এটা 100% গ্যারান্টি গলা চলে যায় না। দুটো আলু কেটে নিয়েছি মাছের জলে দেওয়ার জন্য, আলু দুটো ভেজে নেবো। এসব আলু খাই তো, ওর আলু ছাড়া বলে ভালোই লাগে না। হ্যাঁ আমি যদি খাই তোমার তো খাই। না আমরা খাই না আলু। ঠিক আছে, গুনে গুনে রাখতে হনুমানদের দোয়াই। কে কোথায়? ওইখানে দেখ, ওইখানে খাই না সে বিড়াল। চলো দেখে আসি, চলো আসি। আমি আমার বাড়ি লাগে, কে হয় হনুমান তোমার? কে হয়? বাড়ি লাগে। হনুমান তোমার কে হয়? দাদু হয়? তাহলে দাদু দাদু তো তোমাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াবে, মারবে তো না। আসো দেখে আসি। বলো হনুমান আমার ঠাকুর দাদু হয়, দাদু। তা আলু ভেজে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, জিরে, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো টমেটো কুচি, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এগুলোকে আলুগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, বাটা গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার কচুটা রান্না করব। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, জিরা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কটা রসুন। মানে এই কচুতে আবার একটু রসুন দিতে হয়, ইলিশ মাছে রসুন দেয় না জানি, কিন্তু না দিলে আমার শাশুড়ি ভালো খায় না। কচুটা দিয়ে দেবো। কচু দিয়ে রসুন দেওয়ার কারণ হচ্ছে মা পছন্দ করে না, ওরা আগেকার রসুন দিয়ে খেত, ওই কারণে বলে যে মাছে দেবে রসুন দেবে।
মানে শাক বলো কচু বলো রসুন হলুদ দিয়ে দেবো লবণ। 1 কড়াই কচু রান্নার পরে অল্প একটু হয়ে যাবে। এই যে 1 কড়াই কচু কতটা কমে গেছে দেখুন, আরও কমে যাবে, জল আছে জলটা টেনে যাবে তখন আরও কমে যাবে। ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। এইবারে তবে আসল মজা, ইলিশ মাছের মাথাটা যখনই পড়বে খেতে এত ভালো লাগবে। ভালো করে ঘামটা মুছে দিচ্ছে, ওই রকম ঘাম মুছে চোখে লেগেছে। ও চোখে লেগেছে ওই জন্য। ঠান্ডা পাখি সব কষ্ট বোঝে না। কালকে মা একটু পড়ে গেছে, মানে স্লিপ কেটেছে পাটে এরকম, আমিও পড়ে গেছি কেটে। তারপর বলছে কি দিদুন তোমায় কেউ বাঁচায়নি, তোমায় কেউ বাঁচায়নি, মানে সবার কষ্ট বোঝো। ঠাকুমার পায়ে ব্যথা বা কোমরে ব্যথা জিজ্ঞেস করবো বাবা তোমার কোথায় ব্যথা, তেল ডলে দেবো। বাবারও যে পায়ে ব্যথা, কিন্তু ওই পায়েও মানে কখনো লাফায়ও না কিছু না, যে বাবার পাটা ভাঙা যেটা। তো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর আজকে আর ঠাকুমাকে নিয়ে তো বসতে পারলাম না, কেন আপনারা তো শুনলেন ঠাকুমা গেছে একটু মানে ডাক্তারের কাছে ওষুধ আনতে, তো তাই জন্য একটু লেট হয়ে গেছে। তো ঠাকুমা এলেই খাবেন উনি, তো ততক্ষণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে ভাত খাইনি, সেই লুচি 2টো খেয়েছিলাম দোকানে। তো এখন এই বাবা আমি বসছি, সঙ্গে পাপাইও বসছে খেতে, চিনি বসছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলে তারপরে সবাই খাওয়া দাওয়া করবে। তো এখন ফার্স্টেই তো আমার মানে একটা ফেভারিট জিনিস মানে কচু খাওয়া, আমি এই জায়গায় এসে শেখা। তো কচুর মধ্যে সব থেকে ফেভারিট ওই দিন বলছিলাম এইটাই ভালো লাগে আমার, এই পানি কচুর যে এইটা। আবার আজকে ইলিশ মাছের মাথা পড়েছে, ওই দিনের ইলিশ মাছ। তো খেয়ে দেখি কেমন হয়েছে। কোনো মানে এটা কিছু বলারই নেই। এই রান্নার যখন রান্না করছিল মা, যখন ইলিশ মাছের মাথাটা ফেলে আলাদা রকম একটা গন্ধ এসেছিলো। আমি মাকে অনেকবার বলেছি যে মা যা সেন্ট বেরিয়েছে কি বলবো, এখন থেকেই মনে হচ্ছে না কড়া থেকে উঠিয়ে খেয়ে নিই। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, পানি কচুর ভিতরে যে ইলিশ মাছের মাথা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ উনি না, এগুলো উনি না, ওইগুলো বম্বা খালি বলতে, বম্বা খালি বলতে, তাই না? উনি নয়, তাই না? আমি যে উনি উনি বলেছিলাম, ওই যে মানে ঠাকুমা গেছে উনাকে বলেছি উনি উনি, ওই জন্য ওইগুলো উনি কেন বলছো, বম্মা বলতে হয়। ওর মাথায় কি হয় দাদু, আমার বুসি দাদু, দাদু না ঠাকুর দাদা, আমার ঠাকুর দাদা। ঠিক আছে, ঠিক আছে, ঠাকুর দাদা কা। ভাই এই কচু দিয়েই তো হাফ ভাত খাওয়া হয়ে গেল। হ্যাঁ এটা বিশাল হয়েছে আমার, সত্যি এই কচু পেলে মানে আর কিছু লাগবে না এরকমই ব্যাপার। যদি এই একটা তরকারি দিয়ে খেতে বলেন আমি খেয়ে নেবো। দাও মা, প্রচন্ড জোর খিদে পেয়েছিল, মাছের তরকারিটা দাও। মাছের তরকারি হয়ে যেত, দেখতে পাচ্ছ না? মাছটা ভালোই টাটকা ছিল, কিন্তু আমার দেখে মনে হচ্ছিল। আলুগুলোর সাইজ, আলুগুলো কিন্তু এখন ভালোই গলে মা। দেখি রূপচাঁদা মাছের তরকারি আর কষা কষা একদম। পাপা বলো পাপা। খাও সাথে নিজু বাড়ি যেতে না, নিজু বাড়ি ওকে দিলাম বলো। দারুণ হয়েছে বাবা, কি সুন্দর রান্না করেছি। নিজু বাড়ি ভাত খেতে হবে না, তারপরে নিজু বাড়ি যেতে হবে না। হ্যাঁ যাবো তো, এই তো বাবা এই যে খাওয়া দাওয়া করে নি, দিদুন রান্না করেছে কি সুন্দর, দেখো তুমি খেয়ে দেখেছো তুমি? খাবে একটু, খাবে? আমি তো মাছ খাবো। তাই এসো মাছ খাও একটু, এসো কি দেখো, এসো। জাল ওই খাবো। পাপা মাছ দুই দাও। এই মাছটা বিশাল নরম, বাকি কমলো সুন্দর, কমলা আর টেস্টটা দারুণ। পুকুরের মাছ এটা, খাবো, দারুণ টেস্ট। বাকিটা খাবো।
ভালো হয়েছে মাছটা। ভালো লাগছে পাপাই? হুম। আর প্রথমবার খালি তো? রূপচাঁদা মাছ তো হ্যাঁ। খেয়েছি আগে। না না বল না, না, প্রথমবার। প্রথমবার তো খালি। তো ডায়লগটা দে। আমি খেয়েছি আগে। পুকুরি না বুঝলে সঠিক জানি না, তো মাছটা স্বাদ হয়েছে। বিশাল স্বাদ হয়েছে, বিশাল। বিকেল স্বাদ হয়ে আগে খেয়েছি কচু, কচুর ডাগা। আমিও খুশি খাইছিলাম বিকেলে কি খাইছিলে? পানি কচু। পানি কচু, ওই তো সেই পানি কচু দিয়ে আমিও পানি কচুর পানি ডাগা। কচু খাইছিলাম কালকে। হ্যাঁ ওই জন্য পানি কচুটা ইলিশ মাছের মাথায় দিয়ে সেই হয়েছে না। কাটা আমি পারি না, আমার এতে কি বলো তাহলে? পারবো না, আমি কাটি বলবো পারবো না? তো ঠিক আছে, খাবার তো আর নিয়ে যাবো না। ঠিক আছে, পাপা খাবার চাইলে না যাই দাদাই খেয়ে দাদাই আনবো। কিন্তু আমি দেখে আর আজকের থেকে আনবো না। না তুমি আনবে। চিকু দাদা আসবে, চিকু দাদারই ভালোবাসবে। তুমি আনবে, না, আমি চিকু দাদার জন্য তুমি আনবে না, তুমি আনবে। চিকু দাদার জন্য আনবো, তোমার জন্য আনবো না। তুমি আমার জন্য আনবে কিরা? পাপা। ঠিক আছে, যাও তুমি খাবার কাটা আছে কিন্তু দেখে খেয়েও। আমরা তো সবাই চিকু দাদাকে বেশি ভালোবাসি। না পাপা, আমার কি বেশি ভালোবাসো? চিকু দাদাকে না তোমাকে ভালোবাসি, চিকু দাদাকে ভালোবাসি। আমার চকলেট কিনে দাও, চিকুকে চকলেট কিনে চিকু দাও, দাদা, চিকু দাদা চিকুকে খাবারটা কিনে দাও। সব না, দেবে, আমি দিই, দাদা আমি দিই, আমি দেবো। মাত্রই বাদাম আনবো, আমি চিকু বসে বসে খাবো। চিকু ভাঙিয়ে দেবে এইভাবে, আর আমি খাবো। জর্জের পিছনে দরজার পিছনে তাই নাকি? খাই। লুকে লুকে খাবো না, সামনাসামনি খাবো। বিছনে বসে খাবো। ঘরে বসে হ্যাঁ, না, ছাদের পর যাবে ঢুকে ঢুকে। ঠিক আছে? তোমাকে দেখাবো না, দেবো না। ছাদে ফেলে বিমুল আছে এ বিমরুল যায় দাদার খাবে তো। না, ছাদে যেতে হবে না, কেন দৌড়াতে হবে না? ঘরে খেতে হবে। ঘরে খাতে ছাদের বিমরুল আছে। মাছটা সত্যি বিশাল স্বাদ হয়েছে। না, আমি চিকু করবো। আমার চিকু ভালো পড়াশোনা করে। আমিও পড়াশোনা করি কই পড়ো তো, কি পারো? কার কাছে পড়ো? মিস্টার দিদির কাছে। দিদি মন্ডল। সত্যি বলে না, রান্না হচ্ছে, রান্নার কাছেই হচ্ছে সব জিনিসের টেস্ট, মানে সব জিনিসের স্বাদ। তো রান্না যে মা এত সুন্দর রান্না করেছে, যে কোনো মাছই যদি এরকম রান্না করা যায় সত্যি আলাদা রকম স্বাদ পাওয়া যাবে। আজকে রান্না খুবই সুন্দর হয়েছে। আর ফার্স্টেরটা তো আমার খুবই প্রিয় জিনিস, যেহেতু আমি কচু কোনোদিনই খেতাম না, কিন্তু এইখানটা এসেই শেখা। তো ওটা হচ্ছে আমার সব থেকে মানে প্রিয় জিনিস, খুব সুন্দর হয়েছিল। আর সঙ্গে পড়েছিল তো ইলিশ মাছের মাথা। আর এই রান্নাটাও খুব ভালো হয়েছে, একদম আলু দিয়ে বড় বড় করে আলু কেটে লম্বা লম্বা করে কষা কষা, বিশাল স্বাদ হয়েছে, দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রান্নাটা তো দেখলেন, রান্নাটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর আপনাদেরকে ঠাকুমাকেও দেখাতে পারলাম না, ঠাকুমা একটু বেলা হয়ে যাবে আসতে, পরের ভিডিওতে দেখতে পাবেন নিশ্চয়ই ঠাকুমাকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও। টাটা। এই যে চিনির বকবক।